আজকে আমরা ক্যাপকাটের দারুণ এবং অ্যাডভান্স কিছু প্রো টিপস শিখে নেব। দুটো জায়গা থেকে কালার কারেকশন করতে পারি। প্রথম আগে আমরা এই ক্লিপটাকে ঠিকঠাক করে কেটে নিই। দেখুন এইভাবে, এইভাবে আমরা ক্লিপটাকে কেটে নেব। এগুলো আমরা আগে শিখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। রিমুভ ভিজিটে গিয়ে আমরা আস্তে আস্তে এর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেব। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। আর এর ব্যাকগ্রাউন্ডে আমরা ভাবছি যে এই ভিডিওটা লাগিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয়। এই ভিডিওটাকে যদি বারবার আমি আরও দু একটা সিন অ্যাড করে দিতে চাই, এইভাবে আমরা এই ভিডিওটাকে এই 2 মিনিটই এই ভিডিওটি তৈরি করব। এখন আমরা যদি লক্ষ্য করি এই যে ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে মডেল কিন্তু ভালো লাগছে না। এই যদি মডেলের কালার থাকে এই ভিডিও কিন্তু কেউ দেখবে না। স্টেপ বাই স্টেপ আমরা একে কিভাবে সুন্দর তৈরি করব ইন ডিটেলসে, আগে আমি বেসিক দেখিয়ে দিয়েছি, এখন অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছি যে এর কোয়ালিটি আমরা কি করে হাই করব। মন দিয়ে দেখুন। প্রথম আমরা ভিডিওটিতে সিলেক্ট করলাম, করার পর খুব ভালো করে লক্ষ্য করুন এইখানে রিটাচ বলে একটি অপশান রয়েছে। এই রিটাচে আমরা ক্লিক করব এবং এই রিটাচে ক্লিক করে আপনি কিন্তু অটোমেটিক এর কালারকে চেঞ্জ করে নিতে পারেন। আমি কখনোই আপনাকে সাজেস্ট করব না আপনি অটোমেটিক চয়েস করুন, আপনি আপনার নিজে ম্যানুয়ালি করুন, সেটা দেখাবো। আগে অটোমেটিকটা দেখিয়ে দিই। দেখুন এখানে আমি যেই অটোমেটিক করলাম ফেসটাকে কানেক্ট করেছে। দেখুন এখানে পয়েন্ট আছে ফেস, এখানে যে বডি, এখানে যে হেয়ার, এখানে যে ফেস, যত রকমের স্টাইল হতে পারে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যখন আমি ফেস দিলাম ফেসের ওপরে দিয়েছে, যখন আমি বডি দিলাম বডিকে কানেক্ট করেছে, যখন আমি হেয়ার দিলাম হেয়ারকে ডিটেক্ট করছে, যখন আমি ফেস প্রোটেকশন দিলাম ফেসকে প্রিসেট দিলাম ফেসকে প্রিসেট করছে। আমি ফেসকে কানেক্ট করেছি প্রথম। ফেস কানেক্ট করার পর এখানে দেখছি আমরা এখানে অনেকগুলো ফেসের কিন্তু প্রিসেট রেডি করা রয়েছে। আমি যদি খুব ভালো করে লক্ষ্য করি, আচ্ছা এখানে আমরা এটাকে দেখার জন্য আমরা কিন্তু একটু বাড়িয়ে নেব। কেন? যাতে আমরা ফেসটাকে ভালোভাবে বুঝতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে এটা ছিল, এই ফেসটা ছিল, এটা চেঞ্জেস তো হচ্ছে কিন্তু ভালোভাবে ফুটছে না। সব ফোটাবো, চিন্তা নেই। আমরা ফেসটাকে দেখে নেব এটা একটু কীরকম লাগছে, এটা দেখে নিয়ে একটু কীরকম লাগছে। দেখুন চেঞ্জেস হয়ে গেল। দেখুন এটা একটা ধরনের ফেস, দেখুন এটা একটা ধরনের ফেস, দেখুন এটা একটা ধরনের ফেস। এইভাবে আপনি কিন্তু ফেস চেঞ্জেস করতে পারেন। এর একটু নিচে গেলাম, নিচে গিয়ে আমি ভাবছি যে না আমি অটোমেটিক কিছু করব না, আমি ম্যানুয়ালি তৈরি করব। ম্যানুয়ালি তৈরি করার জন্য যে স্কিন বলে যে অপশানটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এটাকে ম্যানুয়ালি কিন্তু চেঞ্জেস করতে পারেন। দেখুন ম্যানুয়ালি চেঞ্জেস হচ্ছে। ফেসটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্মুথ করে দিলাম, দেখুন ফেসের কিন্তু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে ফেসের চেঞ্জেসটা। আচ্ছা দেখুন ফেসের চেঞ্জেস কিন্তু আমরা বুঝতে পারছি। এইভাবে আপনি আপনার হোয়াইট লেভেল, স্মুথ লেভেল বা ক্লিয়ার লেভেলকে বাড়িয়ে বা কমিয়ে ফেসটাকে সুন্দর করে নিতে পারেন। ওকে, এছাড়াও রয়েছে আপনার স্কিন টোন। এই যে স্কিনটার টোনটা কীরকম হবে, ফর্সা হবে না কালো হবে। আমি যদি এই টোনটা দিই তাহলে দেখব ও খুব ফর্সা লাগছে, আবার যদি এই টোনটা দিই তাহলে দেখছি ওরও কালো লাগছে। তো আমি কোন টোনটা ইউজ করব তার উপর নির্ভর করছে ওই ফেসটা দেখতে কীরকম হবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা তারপরে কি আছে, স্মুথনেস, ওয়ার্ম আর কুল মানে কি, আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে ধরুন ঠান্ডার সময় একটু কালারটা হয় একটু নীল নীল টাইপের, আবার যখন খুব রোদ্দুর পড়ে তখন একটু হলুদ হলুদ টাইপের কালারটা হয়ে যায়, তাই না? তো ঠিক সেরকমই এটা গরম হয়ে গেলে
মানে গরম, এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তখন দেখবেন এটা গরমের মধ্যে রয়েছে। আবার এটাকে যদি কমিয়ে দিই তাহলে দেখছি এটা ঠান্ডার মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা ডিগ্রি মানে হচ্ছে এই যে আমরা এফেক্টটা ইউজ করেছি সেটা কতটা পরিমাণ এফেক্ট করবে, ঠিক যেমন ওপাসিটি টাইপের আর কি। আমি যদি ডিগ্রিকে কমিয়ে দিই তখন দেখব এর যেটা আমরা এতক্ষণ এফেক্টটা ইউজ করলাম সে কিন্তু কমে গেছে। আবার যখন ডিগ্রিটাকে একটু বাড়িয়ে দেবো তখন কিন্তু আরও বেশি উজ্জ্বলতা এবং যে এফেক্টগুলো ইউজ করেছি সেগুলো আরও বেশি করে বোঝা যাবে। এটা বোঝা গেল। এরপর পয়েন্ট আছে ফেস। আমরা ফেসকে কানেক্ট করলাম। ফেসের স্কিনটা কীরকম থাকবে দেখুন, ফেসের স্কিনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফেসটা ছোট থাকবে না বড় থাকবে, মুখটার সাইজটা। আমি যদি মুখটার সাইজটাকে এই যে হাসবে মুখটা, এটা হচ্ছে স্মাইল মানে হাসিটা ঠিক কীরকম হবে মুখটার দিকে লক্ষ্য করুন, ঠোঁটের দিকে লক্ষ্য করুন, ঠোঁটটার দিকে দেখুন। তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেইভাবে তৈরি করে নিতে পারেন। বোঝা যাচ্ছে বিষয়টা? আমি যেগুলো প্রো আছে সেগুলো দেখাচ্ছি না, এটা আপনি স্মুথনেস। তো আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে দেখব মুখটা ছোট হয়ে যাচ্ছে, আবার এটাকে যদি বাড়িয়ে দিই তখন দেখব মুখটা একটু বড় হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার মুখটাকে সুন্দর করে দেবেন যাতে আরও সুন্দর লাগে। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, তারপর আরও অনেক ফিচার্স আছে। ফিচার্সের মধ্যে কি রয়েছে, যেমন চোখটার দিকে লক্ষ্য করুন। এবার চোখটার সামনে আমি নিয়ে চলে আসছি, ভালো করে চোখটা দেখুন। চোখটার সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন চোখের সাইজ বেড়ে গেল, বুঝতে পারা যাচ্ছে চোখের সাইজ বেড়ে গেছে। আবার চোখের সাইজ দেখুন কমে গেল চোখের সাইজ। তো এবার চোখের সাইজ বাড়ানো কমানোর মধ্য দিয়ে বোঝা যায় যে দেখতে কীরকম লাগবে। ব্রাইট আইজ, যদি আপনি এটাকে বাড়িয়ে দেন চোখটা উজ্জ্বল হয়ে যাবে, দেখুন চোখটা উজ্জ্বল হয়ে গেছে। আবার যদি চোখটা কমিয়ে দেন দেখুন চোখটা কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে। না, এটা ফ্রি, ভালো করে লক্ষ্য করুন, এটা ফ্রি লেখা আছে। আচ্ছা, এরপর কি যে ডিস্টেন্স, এই যে দুটো চোখ আছে এই দুটো চোখের মধ্যে কতটা ডিস্টেন্স থাকবে সেটা নির্ভর করছে এখানে। এই দেখুন বেড়ে গেল, এই দেখুন কমে গেল, দেখুন এটা খুব সুন্দর লাগছে। চোখের সাইজের ওপর নির্ভর করে মুখটা কত সুন্দর লাগছে। আচ্ছা, এবার মেকআপ করাবো আমি। মেকআপে দেখুন লুকসে আমি ধরুন এটা ইউজ করলাম, দেখুন মেকআপ হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন এই ছবিটা মেকআপ হচ্ছে না, পুরো ভিডিওটা মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু তারপর দেখুন এটা অতিরিক্ত লাল মানে ঠোঁট পালিশ তো পড়েছে, অর্থাৎ লিপস্টিক তো পড়েছে, কিন্তু অতিরিক্ত লাল হয়ে গেছে। লালটাকে একটু কমানোর জন্য আমরা ডিগ্রিটা একটু কমিয়ে দেবো। দেখুন ঠোঁট পালিশ বা লিপস্টিকটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আইটার দিকে ভালো করে লক্ষ্য করুন, আইটা খুব সুন্দর লাগছে এবং আইয়ের ব্রাইটনেসটা খুব সুন্দর, একদম মানে দুর্দান্ত লাগছে। আচ্ছা, এই হয়ে গেল। এই যে আপনি তৈরি করলেন এটাকে যদি আপনি ভাবেন যে আমি সেভ করে রাখবো, মানে এতক্ষণ আপনি সেট করলেন, এটা ভাবলেন যে আমি যখন পরবর্তীকালে ভিডিও করব আমি আর এইভাবে তৈরি করব না, জাস্ট প্রিসেটটা ইউজ করব, আমার যেন ভিডিওটাতে হয়ে যায়। সেজন্য আমি কি করব, এটাকে সেভ অ্যাজ প্রিসেট করব। দেখুন প্রিসেট 1 সেভড, তাহলে এই প্রিসেটটা আমার কিন্তু সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো ভালো করে দেখুন, অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান আছে। এইখানে দেখুন আপনি আপনার লার্জ আকারে আপনি প্রিসেটগুলো দেখতে পাবেন। তবে এটা আমি এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এটা অ্যাকাউন্ট নয়, মানে অ্যাকাউন্ট নয়, অ্যাকাউন্ট খুলে আমরা দেখতে পেতাম। এখন আমরা কি করেছি, একে কিন্তু ভালোভাবে কালার টালার পরিয়েছি, মুখটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে এনার চুলটা ঠিক নেই, চুলটা একটু কালো হলে ভালো হতো, এখানে ডেপথ নেই। আমরা যদি এটাকে ছোট করি দেখতে কিন্তু অতটাও ভালো লাগছে না। ডেপথ তো এসেছে, আগের থেকে তো অনেক ভালো হয়েছে, কিন্তু এতটাও ভালো হচ্ছে না যেটা মানুষের চোখকে আকর্ষণ করবে। এটা করার জন্য এখন আমরা এর কালার চেঞ্জ করব, বা আমরা ডেপথ বাড়াবো, এর কালারটা ঠিক করব, এগুলো তৈরি করব। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করব, এখানে দেখুন অ্যাডজাস্ট বলে, দেখুন অডিও স্পিড অ্যানিমেশন ট্র্যাকিং, তারপরেই রয়েছে আপনার অ্যাডজাস্টে যখন আমরা ক্লিক করব, এখন আমরা অ্যাডজাস্টে গিয়ে আমরা আমাদের যে এটি রয়েছে, আমাদের যে
মডেল রয়েছে মডেলকে আরও সুন্দর করে নেব। সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদেরকে যেতে হবে এই অ্যাডজাস্টে। ঠিক আছে, অ্যাডজাস্টে আমরা এরকম ছিল মানে অপশান অন ছিল না, আমরা এটাকে অন করব। অন করার পর এখানেও দেখুন টেম্পারেচার আছে। ফার্স্ট টেম্পারেচার যদি আমি কমিয়ে দিই দেখুন একটা ব্লু শেড চলে এসেছে, যদি আমরা বাড়িয়ে দিই দেখুন এটা রেড শেড চলে এসেছে। মানে অতিরিক্ত গরম, মানে এত রোদ্দুর, মানে পুড়ে যাবে এরকম একটা অবস্থা। তো টেম্পারেচারটাকে আমরা হালকা কমিয়ে দেব, হালকা টেম্পারেচার কমিয়ে দেব। দেখুন আমাদের দেখতে ঠিক ক্লিপটা এই রকম লাগবে। ওকে, কত কমালাম? -3। এটা মনে রাখবেন প্রিসেটটা -3। আচ্ছা, এরপর টিনটা হচ্ছে আপনি কালার এইদিকে একটু সবুজ টাইপের হবে, এদিকে একটু মানে পার্পল টাইপের হবে। তো আমি অল্প করে -2তে নিয়ে আসবো। এখানে আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি -2। দেখুন হলো। এরপর স্যাচুরেশনটাকে আমরা কমাবো একটু। কেন না? অতিরিক্ত লাল লাল ফিলটা রয়েছে। এই এত লাল লাল ফিল হলে কিন্তু ভিডিওটা ভালো লাগে না দেখতে। ওকে, সেই জন্য আমরা কি করব, এই স্যাচুরেশনটাকে -5 করে দেবো, -6 করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কালারটা ঠিক জায়গায় আসছে। আরও দেখুন, এরপর কোথায় যাব? এরপর যাব লাইটিং। এবার ওর উপরে লাইটিং ফেলবো। দেখুন এক্সপোজার মানে কি? উজ্জ্বল করবে বিষয়টাকে। এক্সপোজারটাকে আমি +7 করলাম, উজ্জ্বল হয়ে গেল। আবার যা ছিল তার থেকে বেড়ে গেল, কিন্তু কালার কমে গেছে। এটাকে 5 করি। দেখুন এই পজিশনে আমরা রাখলাম। তারপরে আসছে কন্ট্রাস্ট মানে যুদ্ধ, ফাইট। একটার থেকে অপরটা বলে না যে আমার সঙ্গে কন্ট্রাস্ট হচ্ছে। ঠিক আছে, কন্ট্রাস্ট মানে হচ্ছে ফাইট। দুটো এগেনস্টে, মানে লালের এগেনস্টে সাদা, ব্ল্যাকের তে হোয়াইট, এইগুলো কিন্তু জোর ফুটে উঠবে। যেমন ধরুন আমি যদি কন্ট্রাস্টটাকে একদম ভীষণ বাড়িয়ে দিই, কালোটাকে অতিরিক্ত কালো করে দেবে, সাদাটাকে অতিরিক্ত সাদা করে দেবে, এরকম একটা লাগছে। তো এই কন্ট্রাস্টটাকে আমরা কি করব, 8 থেকে 10 আমরা রেখে দিলাম। ঠিক আছে, দেখুন আমরা যদি স্ক্রিনটার দিকে তাকাই ধীরে 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 ও কিন্তু ডেভেলপড করছে। হাইলাইট বলতে আপনার টোটাল যে মানে ছবিটা রয়েছে বা ভিডিওটা রয়েছে তার এগেনস্টে আপনার ক্লিপটা কতটা ফুটে উঠবে। আমি হাইলাইটকে 4 করলাম, বা 5ও করে দিতে পারে। আচ্ছা, এরপর কি করব? শ্যাডোতে আমি কিছু করছি না। শ্যাডো আপনি বাড়াতে পারেন, শ্যাডো আপনি কমাতে পারেন, কিন্তু আমি শ্যাডোটাকে -5 রাখলাম। চলুন আমরা -8 রাখলাম শ্যাডোটাকে। ঠিক আছে, এরপরে আসছি মেন কাজ হচ্ছে ব্ল্যাক। এই ব্ল্যাকটাকে আমি কিন্তু -8 করে দেব, -10 করে দিলাম। এই যে আমি এটা কমাচ্ছি বা বাড়াচ্ছি, এটা নির্ভর করছে আপনার ক্লিপটা কতটা ভালো লাগছে বা কতটা কালার পড়েছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তো আমরা -11 করে দিলাম, আর হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখুন আমি যদি এখন এই ক্লিপটাকে দেখি, এখন কিন্তু আমাদের ক্লিপ অনেক বেড়ে গেছে। অনেক বেটার মানে অনেকই বেটার। এই হচ্ছে আমাদের এখনকার ক্লিপ। এখন আমি আমাদের এই যে ক্লিপটা, সেই ক্লিপটাকে এর পাশে এনে বসাবো। ঠিক আছে, এই কি আমাদের ছিল এটা, হয়েছে এটা। বুঝতে পারছি না যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। চলুন আমরা একটু বড় করি বিষয়টাকে। এটা ছিল, এটা হয়েছে, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি টাইম দিয়ে এটাকে আরও সুন্দর করে নিতে পারেন। আর আমরা বুঝতে পারলাম, কালার বুঝতে পারার পর আমরা এখন ডেপথ দেখব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এদের ডেপথ,
ডেপথ বলতে কি, এই ব্যাকগ্রাউন্ডের অপেক্ষা এটা একটু মানে যেন বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড থেকে, তবে তো মানুষ দেখবে। যদিও ডেপথ বেড়েছে, আমরা আরেকটু ডেপথ বাড়াবো। সেটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কিছু কাজ করব। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কি কাজ করব, ব্যাকগ্রাউন্ডটার উপরে আমরা অ্যাডজাস্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টে গিয়ে আমরা এর কন্ট্রাস্টটাকে অল্প একটু কমিয়ে দেব, আর এর যে ব্ল্যাক লেভেলটা আছে ব্ল্যাক লেভেলটাকে একটু কমিয়ে দেব। দেখুন এখন বর্তমানে মানে আগে কি ছিল, এটা ছিল, এখন আছে এটা। কোনটা ভালো লাগছে? আশা করি এটাই ভালো লাগছে। কেন না, এর ডেপথ কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এটা বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এই যে আমরা কালারে দেখছিলাম, কালার দেখছিলাম শুধুমাত্র, কিন্তু কালারের এটা বেসিক। এরপর আছে HSL। HSL মানে হচ্ছে কালার হুইলসের বিভিন্ন ধরনের কালার। আমরা যদি এই ক্লিপটাতে ক্লিক করি, এই ক্লিপটার কালারটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখানে ব্রাইটনেস বাড়াতে চাই, আমরা ক্লিপের ব্রাইটনেস বাড়াতে পারি। ও বড় করে দেখাচ্ছি। আমরা ক্লিপের ব্রাইটনেস বাড়াতে পারি, এখান থেকে ব্রাইটনেস কমাতে পারি, এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারি। ঠিক আছে, আমরা এখানে ব্রাইটনেস বাড়ালাম। এরপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কালার কম হবে, কালার বেশি হবে। এখানে যদি আমরা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই, তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি অতিরিক্ত কালার হয়ে গেছে, তো আমরা এর মাঝামাঝি একটা নিয়ে এলাম, দেখুন এরকম একটা জায়গায় রাখলাম। আচ্ছা, বুঝতে পারছেন তো? আচ্ছা, এখানে হিউ যদি আমি বাড়াই, তাহলে এটা হলুদ বেশি হয়ে গেল, এদিকে একটু পার্পল টাইপের বেশি হয়ে গেল। যেটা আপনার পছন্দ সেটা আপনি করবেন। এখানে আপনার হলুদ শেপের ওপরে কাজ আছে, হিউয়ের হলুদের দিকে যদি নিয়ে আসেন তাহলে একটু হলুদ হলুদ হবে। যদি হিউ না ইউজ করবেন স্যার, অবশ্যই হবে। মানে যত বেশি এগুলো ইউজ করবেন আপনার কোয়ালিটি তত বেটার হবে। একটু কম, একদম। এর ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, এখানের এই কালারের উপরে ব্রাইটনেস বেড়ে গেল, এর স্যাচুরেশন কমিয়ে দিলে এই কালারটা আরও কমে গেল। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। তারপরে আছে কি কার্ভ। কার্ভটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখুন ছবিটার দিকে তাকাবেন, দেখুন এটা হচ্ছে একটা ক্লিপ আমরা চেঞ্জ করলাম, এটাকে যদি ফুল ছোট করে নিই, দেখুন এইরকম লাগছে। ভূতের সিনেমা করতে এই ধরনের কিন্তু কালার হুইল ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। আমরা এটাকে রিরাইট করে দিলাম। আচ্ছা, এই যে প্রত্যেকটা কালার দেখাচ্ছি, এতে কিন্তু আমরা অ্যানিমেট করতে পারি কালার দিয়ে। সেটা কি করে করব একটু দেখি। ধরুন আমি চাইছি যে এই ক্লিপটা এইখান থেকে এইখানে যাওয়ার পর ওর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা করার জন্য আমি কি করব, এখানে আমি কার্ভসে গেলাম। আচ্ছা দেখুন, একটু ভালো করে লক্ষ্য করবেন, আমরা এখানে একটা স্যাচুরেশন লাগালাম, লাগানোর পর আমি চাইছি এইখান থেকে এইখানে যাওয়ার পর ও পুরো ফ্যাকাশে হয়ে যাবে একদম। আমরা যদি দেখি, এটা চালিয়ে দেখি, তাহলে দেখব কি এটা ধীরে ধীরে হচ্ছে, কারণ অনেকগুলো জিনিস চলছে তো। এই দেখুন এখানে লাল ছিল, ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, সাদা হয়ে গেল, তারপরে আবার সাথে সাথেই ও আবার ধীরে 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 লাল হয়, মানে এখন পুরো সাদাই থাকবে। আর আমি চাইছি এই সাদা হয়ে যাওয়ার পর হঠাৎ করে ও লাল হয়ে যাক, এখান থেকে আবার পুনরায় যে জায়গায় ছিল ও সেই জায়গায় ফিরে আসুক। দেখুন ও কি দেখুন ভালো করে লক্ষ্য করবেন স্ক্রিনটার দিকে।
সাদা হয়ে গেল, আবার পুনরায় কালার চলে এলো। বোঝা গেল বিষয়টা? এইভাবে আপনি এটাও করতে পারেন। এটা আমি কি করব, ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা সাথে সাথে ও পুরো ডার্ক হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কথা হচ্ছে হতে হতে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সেটা কি করে করব, ভালো করে লক্ষ্য করুন। সেটার জন্য আমি কি করব, ভিডিওতে যাব, ভিডিও থেকে বেসিক্সে যাব। বেসিক্সে গিয়ে দেখুন এখানে একটা পয়েন্ট রয়েছে, দেখুন ব্লেন্ড, দেখতে পাচ্ছেন ব্লেন্ড। এই ব্লেন্ড টুলে গিয়ে আমি অপাসিটি বলে একটা পয়েন্ট আছে, এই অপাসিটি পয়েন্টটাকে এখানে একটা পয়েন্ট করে দেবো। দেখুন একটা কাস্টম অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তারপর এইখানে গিয়ে আমি চাইছি এর ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। তারপর এখান থেকে এখানে আসার পর সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটা হালকা করে এই জায়গায় পৌঁছে যাবে, এরকম হয়ে যাবে। তো দেখা যাক কি হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবেন, স্ক্রিনটার দিকে তাকান। ব্যাকগ্রাউন্ড 0, দেখেন না ভিডিওকে আরও আকর্ষণীয় করার জন্য দপ করে ব্যাকগ্রাউন্ড চলে গেল, দপ করে ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে এলো। সেটা হচ্ছে এইটা পদ্ধতি। যেমন আমি কালার করতে গেলে অ্যাডজাস্টে যেতে হবে, অ্যাডজাস্টে গেলাম, অ্যাডজাস্টে গিয়ে আমি চাইছি এখানে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে। সেটার জন্য আমি কি করব, এই যে অ্যাডজাস্টে গেলাম, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কাস্টম অ্যানিমেশন পয়েন্ট। যেই আমি এই কাস্টম অ্যানিমেশনটাকে ক্লিক করে দেব, এইখানে আমি এই বেসিকটাকে এখানে ক্লিক করব, এখানে তিনটেই কিন্তু পড়ে গেছে, পড়েছে। আর এইখানে ক্লিপে দেখো, ক্লিপেও কিন্তু একটা পয়েন্ট পড়ে গেছে। ও বলতে চাইছে আমি এখানে কি করব, আমি বললাম তুমি এখানে এইভাবেই থাকো। তারপর আমি চাইছি যে এখান থেকে যখন এইখানে যাবে ও রেড হয়ে যাক, ব্যাকগ্রাউন্ডটা পুরো রেড হয়ে যাক। এখন আমি আবার এখানে গিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে বললাম যে এই জায়গায় গিয়ে আমি যেটা বলছি তুমি ওখান থেকে ওইটুকুনের মধ্যে, মানে এইখান থেকে এই পয়েন্টের মধ্যে চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম কি হবে তুমি এখানে এসে, তুমি এখন এখানে এসে এটা হবে। আচ্ছা আরেকটা জিনিস করতে পারি, এইখানে যখন আমি থাকবো তখন বললাম এইখানে গিয়েও এই কালার হুইলে যাও, কালার হুইলে গিয়ে তুমি একই থাকো, আর যখন তুমি এইখানে আসবে তখন তুমি টেম্পারেচার এই হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এটা এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখি আমাদের কালারটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে কিনা, তো বিষয়টা বলে দিচ্ছি। তারপর এখন এটা রয়েছে কালার, ব্যাকগ্রাউন্ডের কালার এটা রয়েছে। এইবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ধীরে ধীরে চেঞ্জ হবে। এই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালার পুরো চেঞ্জ। ওই যে দেখায় না যে খামেইনি মরে গেছে, সাথে সাথে খামেনির মুখটা লাল সাদা ছিল, লাল হয়ে গেল। সেটা কিন্তু এইভাবে হয়, ঠিক আছে, বোঝা গেল? এটা কি করে হলো, আমি এই ক্লিপটায়, এই পুরো ক্লিপটার ওপরে একটা কালার তৈরি করেছি, এই ক্লিপটার ওপরে পুরো একটা কালার তৈরি করেছি। কালার তৈরি করে ইন্টেন্সিটিটা এখানে 0 করে দিয়েছি, অর্থাৎ 0 মানে কি যা ছিল তাই, আর এইখানে এসে 100 করে দিয়েছি, তার মানে হচ্ছে আমি যেটা চেঞ্জ করেছি সেটা, এটা হচ্ছে পরিবর্তন। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু আমাদের ক্লিপের কালার চেঞ্জ করতে পারবো। আশা করি বোঝা গেল।